আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? এখন অনেক রাত। আমি কি রাঁধতেছি এত রাতে? আমি এখন এই যে হাঁসের গোশত রান্না করব। আমার খালার বাড়ি থেকে আমাকে এই যে হাঁস পাঠাইছে, চীনা হাঁস। এখানে এক বল গোশ হয়েছে 3 কেজির মতন। 3 কেজির মতন গোশ হয়েছে। এটা আমি এখন রান্না করব। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আদা ছেঁচে দিয়েছি, রসুন আস্ত দিয়েছি, সব মশলা আস্ত, হলুদ মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়ো অ্যাড করা ছিল, ওটা দিয়ে দিয়েছি। শুধু জিরার গুঁড়াটা দিইনি, এটা আমি রান্নার শেষে দিয়ে নেব। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই যে গোশটাকে আমি দিয়ে দেব। বিসমিল্লাহ রহমানির রহিম, বিসমিল্লাহ রহমানির রহিম, বিসমিল্লাহ রহমানির রহিম। বন্ধুরা দোয়া করেন আমার রান্নাটা যেন ঠিক হয়। অনেকগুলা গোশ, এখানে 3 কেজির মতন গোশ হয়েছে। একবারে আমার কষ্ট হয় নাই, গ্রাম থেকে একবারে রেডি করে দিয়েছেন তারা, একবারে রেডি করে দিয়েছে। আমি শুধু ধুয়ে নিয়েছি। এই ভালো করে কষিয়ে নেব। আর গরম পানি করে নিয়েছি, আর এক চুলে বসিয়ে রাখছি, গরম পানি দিব। হাঁসের গোশের ভিতরে ঠান্ডা পানি দিলে গোশ সিদ্ধ হবে না, অনেক দেরি হবে। হাঁসের গোশ রাঁধতে তো একটু সময় লাগে। সকালে অফিসে যাব, আবার গোশ রান্না করবো, তাই তো আমার দিনটা কালকে পার হয়ে যাবে। হাঁসের গোশ রাঁধতে অনেক সময় লাগে, সিদ্ধ হইতে সময় লাগে, আর বড় হাঁস, তার জন্য আমি এখনই রান্না করে নিতেছি। ভালো করে কষিয়ে নিতে হবে। জালটা বাড়িয়ে দিলাম, এখান থেকে কিন্তু অনেক পানি বের হবে। ভালো করে কষিয়ে নিব। আমি সব কিছু রান্না করতে পারি। আমি ছোটবেলার থেকে আমার আম্মু যখন রাঁধতো, আমি ওনার কাছে বসে থাকতাম। আমাদের গ্রামে যে মাটির চুলা, ওই চুলার পাশে বসে বসে আগুনের তাপ নিতাম, আর আমার আম্মু কীভাবে রান্না করতো আমি ওটা দেখতাম।
এখানে একটু আমি সর্ষের তেল দিয়ে দেব। এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অনেকটা দিয়েছি। এই জন্য বলে মা হলো আমাদের শিক্ষার মূল, মা আমাদের শিক্ষার প্রধান। মায়ের কাছে না শিখলে আজকে অনেক কষ্ট হতো। আমার কারোর কাছে কিছু শেখা লাগে না, একমাত্র সব কিছু আমার মায়ের কাছে শিখেছি। আর আমার মা ছোটবেলাতে আমাকে দিয়ে কাজ করাতো, বলতো যাও ঘর ঝাড়ু দাও, থালবাটি ধুয়ে নিয়ে আসো। আমাকে দিয়ে কাজ করায় নিত আমার আম্মু সব সময়। কেননা আমার আম্মু আজান দিলে ঘুমের উঠতো, আর তখনই আমাকে ঘুমের উঠাইতো, কাজ করতে হতো আম্মুর সাথে। আর আমিও ওইটা কাজ করতাম। এখন আর আমি অলস নাই। ওই যে ছোটবেলাতে আমার আম্মু ট্রেনিং দিয়ে দিছে, আমি শিখে ফেলছি। তাই এখন আর কোনো কাজে আমার কোনো আলসামি নেই, সব ধরনের কাজ পারি আমি। সব ধরনের কাজ, রান্না সব কিছু পারি। যাই হোক, রান্না করতেছি বন্ধুরা। রান্নার শেষে আবার দেখাবো কেমন হয়। দোয়া করবেন আপনারা ইনশাল্লাহ যে আমার তরকারিটা ভালো হয়, আমি ভালো করে হাঁসটাকে রান্না করতে পারি। এখন আর হাঁস নাই, অবশ্যই হাঁসের গোশ। এখন হাঁসকে তো কেটে টুকরো টুকরো করে ফেলছে, এখনও গোশ হয়ে গেছে। এখন আমি কি রান্না করতেছি? হাঁসের গোশ। হাঁসের গোশ রান্না করতেছি। আপনারা সবাই দোয়া করবেন আমার গোশটা রান্না জানি ভালো হয়। অনেকগুলা গোশ রান্না করতেছি আমি, আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা দোয়া করবেন। এখন আমি ঢেকে দিব, ভালো করে কষিয়ে নিই। ঢেকে দিয়েছি, ভালো করে হোক। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন। রান্নার শেষে আবার আপনাদের ভিডিওতে দেখিয়ে দিব আমার রান্নাটা কেমন হলো। তো ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম। আমিও আপনাদের টিকটকের সঙ্গে আছি।